তার সমহিমা। তো আজকের আলোচনায় ঢুকে যাই এবার আমরা ব্যাক পেন। একদমই ব্যাক পেন বলতে দেখুন, ব্যথা, এ ব্যথা কী যে ব্যথা আমরা তো গানের কথায় শুনেছি, কিন্তু যাদের ক্ষেত্রে ব্যাক পেন হয় তারা জানেন সত্যি এটা কি অসহনীয় ব্যথা। ব্যাক বলতে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো জায়গা পেশেন্ট বলেন না, কখনো তিনি বলবেন কাঁধে ব্যথা হচ্ছে, কখনো বলবেন পিঠের মাঝখানে ব্যথা হচ্ছে, কখনো বলবেন কোমরের কাছে ব্যথা হচ্ছে। আমরা পেশেন্টকে সোজাসুজি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করি আপনি বলুন ঠিক কোন জায়গায় ব্যথা। যদি কাঁধের ব্যথা হয় সেই কাঁধের ব্যথাটা কি হাতের পেছন অংশ দিয়ে, হাতের নিচ দিয়ে নিচের দিকে নামছে? আচ্ছা, কোমরের যদি ব্যথা হয় সেই কোমরের ব্যথাটা কি হিপস দিয়ে পেছন দিক দিয়ে বা পাশ দিয়ে নিচের দিকে নামছে? যদি এগুলো হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কোনো কনফার্মেশন ডায়াগনোসিসের দিকে হাঁটতে পারি, কারণ কোমরে ব্যথার প্রচুর কারণ আছে, প্রচুর। কোমরে ব্যথাটাকে যদি কেউ বলে দেন কোমরে ব্যথা মানে কোমরে স্পন্ডোলাইসিস, অনেকে তো আমার এসে আমার ডাক্তারি ভাষা বলেন, ডাক্তার আমার স্পন্ডোলাইটিস হয়েছে। আমরা কী করে জানেন? ওই এক ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলেছেন যে আমার স্পন্ডোলাইটিস হয়েছে। স্পন্ডোলাইটিস না, স্পন্ডোলাইসিস। তো আলটিমেটলি দেখুন, স্পন্ডোলাইটিস এমন একটা অসুখ যে অসুখটায় কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট না করলে বিপত্তি। কিন্তু কোমরে ব্যথার অনেক কারণ আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই স্পন্ডোলাইটিস এর অসুখটা এমনই একটা অসুখ যে অসুখের জন্য মানুষ অনেক বিভ্রান্ত হতে পারে। অ্যাকচুয়ালি ব্যথা ব্যাপারটার সঙ্গে তো আমরা ভীষণভাবে জড়িত, মানে আমাদের আমরা ব্যথা পাই, কিন্তু ব্যথাতে আমরা প্রথমে তো সতর্ক হই না যে আমাদের কী কারণে ব্যথাটা হচ্ছে, আমরা কিন্তু সতর্ক হই না। এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমরা আজকে আলোচনা করব অবশ্যই আপনাদের সঙ্গে, আপনারা সরাসরি রয়েছেন আমাদের টেলিফোন নাম্বারে, যুক্ত হতে পারেন। তবে এটা ঠিক যে ব্যথার সমস্যা বলেই ফোন করবেন তা নয়, আপনি যে কোনো রোগ নিয়েই ফোন করতে পারেন, কারণ ভারতীয় আয়ুর্বেদে আমরা তো এখন, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইছি যে আধুনিক নাম হয়তো আমরা এখন পাচ্ছি, কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে তো এই নামগুলো, এই রোগগুলোর উল্লেখ তো কত বছর আগে হয়ে গেছে, তাই নয় কি? রোগগুলো নতুন নয়। একদমই, খুব গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে, আমি বারবার করে পেশেন্টকে বলি আপনার মেডিকেল টার্মিনোলজি বলবেন না, ওরা যখন ডাক্তারবাবু বিভ্রান্ত হতে পারেন। কত সালে কত খ্রিস্টাব্দে কোন ডাক্তারবাবুকে আপনি দেখিয়েছেন, কেউ কেউ তো এক্সরে না করেই বলে দেন যে আপনার স্পন্ডোলাইটিস হয়েছে। এবার ডাক্তার বলছেন স্পন্ডোলাইটিস হয়েছে, তিনি শুনছেন স্পন্ডোলাইসিস হয়েছে। তো এবার এসে সেটা স্পন্ডোলাইসিস বলছেন, যে অসুখটা সম্বন্ধে জানুন, তারপর আপনি বলুন। জানবেন কোমরে ব্যথার অনেক কারণ হতে পারে, কিডনিতে স্টোন হলেও কোমরের দিকে ব্যথা ঘুরে আসতে পারে। এমনকি প্রস্টেট ক্যান্সারের আর্লি স্টেজেও কিন্তু কোমরে ব্যথা আসে। মহিলাদের ক্ষেত্রে পিআইডি বলে একটা অসুখ হয়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা কাদের হয়? বেশিরভাগ ক্ষেত্রে অনেক কারণ আছে এটা হওয়ার। অন্যতম কারণ হচ্ছে যাদের বেবি মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়, তো তাদের কিন্তু ওই পিআইডি বলে একটা অসুখ আসতে শুরু করে। হোয়াইট একটা ডিসচার্জ হয় এবং তার সাথে কিন্তু একটা ফাউল স্মেল, এবং ওই পেলভিসের মধ্যে একটা ইনফ্লামেটরি ডিজিজ থাকে যাকে পিআইডি বলা হয়। তার জন্য কোমরে ব্যথা আসতে পারে। সুতরাং কোমরে ব্যথা মানে একজন যশস্বী অভিজ্ঞ চিকিৎসক তাকে কিন্তু সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে যে কোমরে ব্যথার ঠিক কারণটা কি। কোমরে ব্যথা মানেই যে বাত হয়ে গেল বা স্পন্ডোলাইটিস হয়ে গেল তা কিন্তু নয়। আসবার আলোচনা কেউ আছেন? নমস্কার। হ্যাঁ, যে আলোচনায় ছিলাম যে দেখুন, ব্যাক পেনের মধ্যে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ব্যথা কীরকমভাবে আসতে পারে? যদি ঘাড়ে ব্যথা আসে, ঘাড়ে, দ্যাট ইজ আমরা বলি সার্ভাইকাল রিজিয়নের সমস্যা। সার্ভাইকাল রিজিয়নে ব্যথা আসলে আমরা বলি যে সেক্ষেত্রে দেখবেন C4, C5, C6 এগুলো আমরা তার এক্সরেতে বা প্রয়োজন হলে MRI করে আমরা দেখি। আবার ঠিক পিঠের মাঝখানে হলে আমরা বলি, দেখবেন ওখানে T বলে আমরা মার্ক করি, T8, T9, T12 এরকম। আবার তার নিচের দিকের অংশ যদি হয় সেক্ষেত্রে আমরা লাম্বার বলি, L4, L5, L6। লাম্বার, তার নিচে হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজিয়ন, তার নিচে থাকে কক্সিস, যেটা আমাদের বলা হয় যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, ছোট্ট লেজ, যেটু অনেকক্ষণ দেখবেন যাদের হিপসে মাংস কম থাকে তারা যদি কাঠের চেয়ারে অনেকক্ষণ বা মেঝেতে অনেকক্ষণ বসে থাকেন তারা ওখানে একটা পেন পাবেন। হ্যাঁ, এইটা কিন্তু খুব কমন একটা সমস্যা থাকে। সুতরাং ভাবতে হবে যে কোন জায়গায় ব্যথাটা হচ্ছে। জানবেন এক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যদি ব্যথার সিভিরিটির উপর আমরা মনে করি, যদি মনে হয় সিভিরিটি অফ দ্য পেন মারাত্মক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্সরে সাফিসিয়েন্ট হয় না। আমরা ইনিশিয়ালি এক্সরে করলেও আমরা কিন্তু সেটাকে তখন তারপর কনভার্ট করে দিই MRI-এ।
মানে এমআরআই ছাড়া এক্সরে নার্ভ দেখা যাবে না। নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে নাকি স্লিপ ডিস্ক হচ্ছে বা হার্নিয়েটেড ডিস্ক হচ্ছে নাকি সেখানে দেখা যাচ্ছে স্টেনোসিস হয়ে গেছে, এটা ডিটেক্ট করবার জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন এমআরআই করা। নর্মাল হাড়ের যদি বনির ডিজেনারেশন, অস্টিওফাইটস, অস্টিওপোরোসিস বা স্পন্ডোলাইটিস এই ধরনের সমস্যা এক্সরে ডিটেক্ট করতে পারবে, বনির ডিজেনারেটিভ চেঞ্জেস। বাট এক্সরে কখনোই ডিটেক্ট করতে পারবে না নার্ভ রুটের কন্ডিশন কেমন আছে তার ডিটেলসটা। কেউ আছেন?